আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বানিয়েছি আফগানি পোলাও। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি আমি মাটন নিয়েছি, বাসমতি চালকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো কিশমিশ নিয়েছি 100 গ্রাম মতো, 100 গ্রাম মতো নিয়েছি গাওয়া ঘি, আর লাগবে সাদা তেল আর পেঁয়াজের বেরেস্তা। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হিট হয়ে আসলে দিয়ে দিলাম সয়াবিন তেল প্রয়োজন মতো। এখন দিয়ে দিব ঘিটা। ঘিটা জমে আছে, তার জন্য বার করতে খুব কষ্ট হচ্ছে। এই তো বের হয়ে গেছে। এখন ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। হালকা করে ভেজে নেব, খুব একটা ভাজতে যাব না। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 থেকে 3টা তেজপাতার টুকরো, দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দিয়ে দিব কিছুটা সাহা জিরে। এখন সবগুলো উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এই তো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মাটনগুলো। এই পোলাওটা মাটন, বিফ সব দিয়েই রান্না করা যায়। আপনি যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করতে পারবেন। এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এর মধ্যে দিয়ে দিব গোটা মশলাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সাহা জিরে, সাহা গোলমরিচ, আর নিয়েছিলাম গোটা ধনে, আর নিয়েছিলাম সব রকমের গরম মশলা। এই একটা শুকনো খোলায় ভেজে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম অর্ধেকটা রান্নার শেষের দিকে ব্যবহার করব। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিব 1 গ্লাস জল সেদ্ধ করার জন্যে। এই মাংসটা যত সেদ্ধ ভালো হবে তত পোলাওটা সুন্দর হবে, ফ্লেভারফুল হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় 100%-এর মধ্যে। এই তো সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটা কী রকম এসেছে।
এখন দিয়ে দিব ধুয়ে রাখা বাসমতি চাল। এই তো চালগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশগুলো। এই তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। বাকি যে মশলাটাকে বাঁচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে বজায় রাখার জন্য। এখন ভালো করে চালটাকে মিক্স করে নিতে হবে মাংসের সঙ্গে। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখন ঢাকাটা লাগিয়ে দিয়েছি। এখন যতক্ষণ না রেডি হয়ে যাবে আমি এবারে ঢাকাটা খুলে দেখাচ্ছি রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে।